তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান ট্রাভেল পাস এখনো চাননি, চাইলেই ইস্যু করা হবে। অন্যদিকে তার নিরাপত্তার সংখ্যা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সহ শারীরিক উন্নতি চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার কথা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি বা শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোন পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।